সবসময় তেল মশলা দেওয়া মশলার তরকারি কিন্তু খেতে ইচ্ছে করে না। আবার ভাজাভুজিও ভালো লাগে না, কারণ এতে তেল থাকে, বিশেষ করে আবার লুচি পরোটার সঙ্গে। তো আজকে শিবরাত্রির জন্য আমি একটু সবজি তরকারি রান্না করব বলে আলু, ফুলকপি, একটু রাঙা আলু আর কুমড়ো কেটেছিলাম। তারপর তরকারি না বানিয়ে এগুলোকে একটু অন্যরকমভাবে রান্না করে নিচ্ছি। তার জন্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন সেগুলোকে বাটি দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। শুকনো খোলা একটা মশলা তৈরি করে সেটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এদিকে সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে একটু হিং দিয়েছি। স্ম্যাশ করে রাখা সবজিটাকে দিয়ে কস্তুরি মেথি আর কাঠখোলায় নেড়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। সংসারের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর পুজো সারতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। নিচে এসে দেখি মেয়ে ময়দা মেখে পরোটা করে রেখেছে। তার সঙ্গে ছিল মিষ্টি দই। আমি যে দোকানে দই খেতে ভালোবাসি সেই দোকান থেকে দই এনে রেখেছি। তার সঙ্গে ছিল মুগের ডাল, ফুলকপি, আলু ভাজা আর যে 5 মিশরের সবজির মাখাটা করেছিলাম সেটা। সাজানো ভাতে খেতে বসে একটাই কথা মনে হচ্ছিল, জীব দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি।